বাবা তুলবা কিন্তু, বাবা তুলবা কিন্তু। বাবা বাবা ও চলে যেতে না যায় বাবা। ই দেখো কিন্তু তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। বাবা কি সাইজের মাছ এটা? সেরা, আমাদের জীবনের সেরা মাছ এই। বাবা বাবা জাবা মাছ, জাবা মাছ। আবারও দোনে মাছ আছে মনে হচ্ছে। আবারও মাছ, আমার তোলো তোলো। বাবা আবারও যাবা, বাবা আবার একটা যাবা। একটা যাবা। দুজন পুরো পাশাপাশি। আবার একটা যাবা, আবার একটা যাবা। এই অল্প একটু মধ্যে নিয়েছে। ও বাবা আজকে রে মা গঙ্গা দেবী মুখ তুলে তাকিয়েছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আমরা আবার সেই খয়রা জাল বশীর্দনের প্রোগ্রাম নিয়ে গাঁড়াল নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা দেখা যাক, সর্বপ্রথম আমরা খয়রা জালটা ফেলবো, ফেলে বশীর্দনটা ফেলার চেষ্টা করব, বশীর্দন ফেলতে পারছি কিনা। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি অনেকটাই দূরে, আর না দেখালেই নয়। এক খেমনে কতটা মাছ পড়েছে সেটাই দেখাবো। প্রথম খেমনের মাছগুলো ঝাড়া আছে এখানে। সত্যি বাবা দেখার মতো মাছ। শুধু মাছ আর মাছ। দেখো প্রত্যেকটা ঘাইল ভর্তি। এক খেমনে যে এত মাছ পড়বে আমরা কখনোই ভাবিনি। ছোট বেশি। যেসব বসি চারা সংগ্রহ করতে গিয়ে বেশি খাটতে হলো। দু খেমনেই হয়ে গেল। দেখার মতো মাছ তো বাবা। দেখার মতো। এরই নাম সুন্দরবন। এত সুন্দর মাছ পড়েছে। বহু সময় অপেক্ষা করার পরে আমাদের বশীর্দনের চারটা আমরা সংগ্রহ করে লাগানো হয়ে গেছে। এখানে জয় মা গঙ্গা বলে শুরু করলাম। মা গঙ্গার নাম করে দিও মা গঙ্গা আর দেবী। সেই বিখ্যাত মরিচঝাপের যে বিখ্যাত সেই লক্ষ্মীখালির মুখ ধরে আমরা ভাঙনের দিকটায় দোনটা ফেলবো আস্তে আস্তে। আর লক্ষ্মীখালিটা একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো। একদম শান্ত একটা পরিবেশ, সত্যি অসাধারণ। বাড়ির গাছের থেকে একটা পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারাটা মাখবো। বাজারে এরকম একটা পেয়ারা কিনে খেতে গেলে 50 টাকা দাম, আর এই গাছের পেয়ারা। ও খুব সুন্দর। লবণ দিয়ে দেব, আর লঙ্কা কেটে নেব, কাঁচা লঙ্কা, যাতে একটু খেতে ভালো লাগে। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ। এই নদীতে বসে এই টাটকা পেয়ারার স্বাদ আপনারা পাবেন না। আর
ভিডিওটা ভালো লাগলে লাইক না করে যাবেন না। পেয়ারা খেতে খেতে এই যে গাঁড়াল নদীর মায়াবী সুন্দরবন আর প্রকৃতির যে দৃশ্য, সত্যি একদম মনোরম পরিবেশ। মায়াবী সুন্দরবনটাকে একটু দেখাতে হলো আমাকে। আমরা যে পরিবেশের ভিতরে দোনটা ফেলে বসে আছি, তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। দোন তুলে আমরা কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। নদীতে ঢেউ উঠে গেছে। বাড়ি যাবো কি করে এই উঠতে হয়। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে সেই বসিদনের কাছে চলে আসলাম। জয় মা গঙ্গা বলে শুরু করা যাক। মা গঙ্গা আর আজকে নদীতে প্রচুর ঢেউ হচ্ছে। সারা তো খায়নি। প্রথম বর্ষি আমাদের ফাঁকা, দেখা যাক আমরা কখন পাচ্ছি মাছের দেখা। দিও মা আগো। এই তো গাছ, এই জমো গাছ, এটা কিন্তু জল তুললে না? আগে মাছ হচ্ছে কিনা দেখি, পরিষ্কার জল। নদীতে হচ্ছে খুবই ঢেউ, এখনো পর্যন্ত আমরা কোনো বড় মাছের দেখা পেলাম না কেউ। সবার মন খুবই খারাপ। মাছ আছে নাকি? ভার ভার আমাদের বর্ষি অনেকটাই উঠে গেছে, এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না। মাছ আছে, কি মাছ? দেখা যাক জলের তলায়। ভার এই কানমাগুর, কানমাগুর। কান মাছ, কান মাছ, কান মাছ, এ মা কান মাছ। বড় আছে মাছটা। হে গোবিন্দ, যাক গোবিন্দ মিলিয়ে দিয়েছে। এত কষ্ট করার পর অবশেষে আমরা একটা মাছের দেখা পেলাম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বড় সাইজের কানমাগুর মাছ। মা একটু আগে বলছিল যে আমরা এখনো পর্যন্ত বড় কোনো মাছের দেখা পেলাম না। তা বেশ খারাপ না, একটা ভালো সাইজের কান মাছের দেখা আমরা পেয়ে গেলাম। অজানা সুন্দরবন থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ আমাদের চলে যাবে না তো? একবার থামে গেলে আর কি অবস্থা। জল ছিটকাচ্ছে প্রচুর। জালটা দিয়ে রাখি যদি চলে যায়। বাবা, আমি তো মনে করেছিলাম কোনো মাছ দেখাতে পারবো না। যাই গোবিন্দ মিলিয়ে দিয়েছে, একটা দেখাতে পেরেছি। বাদি বাদি হয়ে আসছে তো, আমার বাড়িতে নাকি মানে সারা জায়গায় পালা পড়ে আছে, মুড়ো পড়ে আছে, এবার দুলো উঠবে। হাওয়াও ছেড়েছে, বাড়ি যাবো কি করে তার ঠিক নেই। মাছ নাকি? পাচ্ছি না। আমার ওই জেঠু একাই 100, মানে একা এতটা দূরে এসছে, আর এই ঢেউর মধ্যে আবার একা বেয়ে বেয়ে বাড়ি পর্যন্ত যাবে। মাছ আছে। সত্যি সুন্দরবনের মানুষ যে কতটা কষ্ট করে নিজেদের সংসার চালায় সেটা তারাই একমাত্র জানে। মাছ আছে না?
পানি বসি ঠোকর দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ টোন টানছে তো একটু একটু করে ছোট কোনো মাছ হবে ইমাম কান মাছ ই কান মাছ আবারও। কান মাছ ও বাবা দূরে রাখো কাটা মাছ। কাঁটা দেবে কিন্তু। কতক্ষণ পর একটা মাছ পেলাম তো ছোট দেখি আমার এদিকে হয়েছে দা মাছ হয়ে এই ঢেউয়ের মধ্যে একা একা নৌকা বেয়ে বাড়ি পর্যন্ত মাছ যাবে। ধরে দেখো কত ছোট বসি সব ফাঁকা ছোট ভীষণ হাওয়া, যাবে কি করে বাড়ি? আমার মাছ আছে না? মামের নাই দে না। আর পাঁচের ডানটা ফিটিং করে রাখো, দেখি আমার সঙ্গে দেখা হয়নি, মাম একটু বইয়ে দেবে। কি করা যাবে? উদ্ধার তো করতেই হবে। ই, ও বাবা, ও বাবা, বড় সাইজের কান মাগুর। ও বাবা তুলবে কিন্তু। ও বাবা, ও বাবা গো, ও বাবা তুলবা কিন্তু। বাবা তুলবা কিন্তু, বাবা তুলবা কিন্তু। ও বাবা, ও চলে যেন না যায় বাবা। ই দেখো কিন্তু তুলে দাও বাবা, ও বাবা। সত্যি 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 ট্রেনে নিয়ে গেছে একবার তো আমি মনে করিস কি দুলো বাবা, ও কি সাইজ বাবা? দুরান্ত সাহায্যের একটা কাজ। দারুণ দারুণ। হে গোবিন্দ মুখ তুলে দেখিয়েছে বাবা, কি সাইজের মাছ এটা? সেরা আমাদের জীবনের সেরা মাছ এই হ্যাঁ বাপ রে, আমাদের জীবনের সেরা বাবা তুমি শুধু তাকিয়ে থাকো, ওর মাথাটা দেখো শুধু। ওই গোবিন্দ গোবিন্দ মুখ তুলে দেখিয়েছে আমি তো কি ভাবছিলাম অবস্থা। আজকে কোনো মাছ পাবো না সেই রঞ্জিত দাদা ভাইয়ের সেই কাঁপচিটা, কাঁটা কাটা কাঁপচিটা আজকের কাজে লেগে গেল। আর সেই গোবিন্দই আজকের আমাদের তিনখানা কান মাগুর। কান মাছ। এখনো তো আমাদের বড়শি অনেকটাই আছে। এই দেখো, এই আর গোবিন্দর কাছে কামনা করব আমার রঞ্জিত দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, আর সুস্থ হয়ে যেন আমাদের বাড়িতে আসতে পারে। আমি গোবিন্দর কাছে এই কামনা করছি। এটা ফটো দিতে হবে। হ্যাঁ বাহ, সত্যি মানে এত আনন্দ হচ্ছে সেটা মানে বলে বোঝাতে পারবো না। এত কষ্ট করার পর একটা বড় সাইজের, দুরান্ত সাইজ, বড় সাইজ বলা ভুল। গোবিন্দ সে মিলিয়ে দিয়েছে, এত কষ্ট করছি। এখনো বেশ বসছে আমাদের আছে। আজকে অনেক কষ্ট করার পরে চারা সংগ্রহ করেছি, আর করার পরেই দোনটা বেঁধেছি। আর বলছি ঠাকুর পরিষ্কার জলে হবে কি হবে না। ভালোভাবে বেঁধেছে। সবাই বেঁধেছে বলেই আছে, সেই গোবিন্দ আমাদের দিয়েছে তাই। ছাড়া পেলাম না, ছাড়া পেলাম না। বসিটা কাটে দাও, বসিটা কাটে দাও কিন্তু দাও পরে আর আর এই জায়গাটা, ওই জায়গাটা এখানে বাঁধিয়ে রাখো। হ্যাঁ, একটা বসিতে চাপাতে রাখ। হে গোবিন্দ, কষ্ট করলে কেষ্ট মেলে, এটা একদম বাস্তব কথা। হ্যাঁ অনেকটাই বড়। আশা ছাড়লে হবে না, আশা রাখতে হবে। একদিন না একদিন ঠিক গোবিন্দ মুখ তুলে তাকাবে।
কোনোদিন যাই খালি হাতে বাড়ি, আজকে যাব ভর্তি হাতে বাড়ি। কত আনন্দ। তিনখানা কান মাছ। এদিকও চলে না যায়। এ ফোন টানলো নাকি দেখি, তুমি রাখো তাড়াতাড়ি। মাছ ধরে ধরে বন্ধুদের এই মাছ আছে, মাছ আছে? আবার মাছ আছে, আবার মাছ? কি বড় মাছ? মা আবার মাছ আছে। দেখো সাবধানে, ছাড়িয়ে না যায় জানো। এসে আমি গুলি ফেলাইছি, কোথায় বসি বাঁধা ছিল তা? ওই দাম টাকা দেওয়া তোমারও। মাছের আনন্দে বসির তুমি তোলো। ভুলে গেছি। আমার কাছে ওই দাম কত কত লেগে হ্যাঁ ডোন টানছি। দেখো হয়তো আজকে ভিজাক সরকার দাও মা। দেখো বড় মাছ মনে হয়। হাওয়া লাগতেছে। আজকে আসতেও খুব কষ্ট হয়েছে আমাদের। বন্ধুদের নিখুঁত করে দেখাও। মাছ আছে মা, মাছ আছে, মাছ আছে? মাছ আছে। দাও আবারও কান মাছ দাও মা। দাও মা, দাও। এই আছে, মাছ ধরেছিল। তুমি তাড়াতাড়ি বলো। তুমি তোলো দেখি কি মাছ আগে দেখার জন্য। রাখ, আমি দোনটা না বুঝি। শুধু আমরা অপেক্ষায় নি, আমাদের বহু বন্ধু অপেক্ষায় আছে যে মামের মাছ আবারও কান মাগুর। আরো কাজ চলো। সত্যি অসাধারণ। দারুন দারুন দারুন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কতটা ভালো লাগলো আপনাদের। আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে। সবগুলো খোপের ভিতর দিয়েছো নাকি? হ্যাঁ সব দিয়ে দিয়েছি, পরে দেখাবো তো ভালো হয় বন্ধুদের। দেখো কার ভাঙা কাটাও লাগলি বলে জ্বালা করে। সে জানি আমি। ওদের বল আছে? আছে। খোপে দেবো। খোপে দেবো, খোপে দেবো, খোপে জ্যান্ত রাখবো। তাহলে এই কপি ছিল মাম 4 পিস। চারখানা হ্যাঁ কান তাও আর দারুন। তুমি তো আসছিলে না এদিকে, দোন দেবার মন্তব্য ছিল না তোমার। আমি বললাম দোন দেবো, কষ্ট করলে কেষ্ট মেলে। খোপের ওই ইয়েটা তুলে একটু বন্ধুদেরকে দেখানো যাবে কি সবার লাস্টে দেখাবো। পরে? হ্যাঁ আচ্ছা ভালো করে। আমাদের সাথে থাকুন এবং অজানা সুন্দরবন দেখতে থাকুন। মাছ অবশ্যই এক জায়গায় করে সব দেখানো হবে। আবার ঠোকর আছে নাকি? দেখো এখন আর 4টে ধুলো আছে, মা যদি দেয় সত্যি তা আজকে সত্যি অনেক মাছ দেখাতে পারবো। ভেবেছিলাম পরিষ্কার জলে এরকম মাছ পাবো, ভাবিনি। মিলিয়ে দিয়েছে। মাছ আছে নাকি? মাছ আছে মাম। দিলে ভাই দিলে বান। মাম এখন নদী ছাড় বাবা দিলে বানুল্লি মরে গেল। হ্যাঁ মরে মরে গেল। গেছে, আমি ছাড়িয়ে নি। তুমি একটু বন্ধুদের সুন্দরবনটা দেখো। একটা নৌকা মাছ ধরে আসতেছে, মানে ঢেউতে আর বাইরে যাইতে পারছে না, এত মানে ছোট নৌকা আর বনও হচ্ছে খুব। সুন্দরবনের বহু মানুষ প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরার জন্য অনেক দূরে যায়। এই ডুব টেনেছি, মাছ আছে, মাছ আছে, এই মাছ আছে। কি মাছ তা কি জানি। মাম একদম সুন্দর করে বন্ধ করতে হবে। টেনেছি, জানতে কাছে আছে তো। দেখো কি মাছ আগে, দেখতেছি বলছি আগে দেখো কি মাছ। মাছ আছে? বড় মাছ, দেবশ্রীতেও নেই, বড় মাছ। দেবশ্রীতেও নেই। কোন টানছে? আগিয়ে দাও, আগিয়ে দাও, আগিয়ে দাও। ই ওবা ওবা জাবা মাছ, জাবা মাছ। চাপা মাছ, চাপা মাছ, জাল দিয়ে তুলি। এ আবারও দোনে মাছ আছে মনে হচ্ছে। আবারও মাছ, আমার তোলো তোলো।
ঠিক গিলে ফেলেছে তো। ওই গালাসির হাত বাড়ি দেবো। বেশ সুন্দরবনে বড় সাইজের জাবা মাছ। সত্যি আজকে ভালো। বের করতে পারবো আমি? এই গালাসি দিয়ে আগে বসে তুমি দেখো তো একটু। আবারও মাছ আছে, মাছ আছে মনে হচ্ছে। টানছে। তুমি টানো দেখি মা, দেখি মাছ দেখি। ও বা আবারও যাবা, ও বা আবার একটা যাবা। একটা যাবা। দুজন পুরো পাশাপাশি। আর একটা যাবো, আর একটা যাবো। এই অল্প একটু মধ্যে নিয়েছে ঠাকুর। ও বা আজকে রে মা গঙ্গা দেবী মুখ তুলে তাকিয়েছে। সত্যি দেখার মতো। দেখো এরপরে আর একটা মাছ আছে। আবারও যাবা মাছ। তবে এবার সেটা নেই। মা তুমি তোলো, মা তুমি তোলো। বের করতে পারবো না। এখন তো বাবা তো মাছটা ছাড়াতে পারিনি। নৌকা ঘুরে গেছে, ছবিটা কালো আসছে। এ থাক, এ থাক। সুন্দরবনটা একটু দেখাই বন্ধুদের। খালি দুখানা যাবা। দুটো যাবা। এই মাছটা গামলা দিক দাও না কোথায় দেবা? বন্ধুদের একটু দেখাও। বড় সাইজে যাওয়া মাছ। বিশাল বড় যাওয়া মাছ। দুখানা যাবা পর পর। পরপর দুটো মাছ। হবে দা। পরে দেখাবো দন্ডা তুলে, কারণ এখানে ঝালি বেঁধে যাওয়ার ভয়। পিছনে একটা জায়গা বাঁধ। মনে হলো তো আর একটা আছে। একটু মাছ আছে। এই জোরে টেনেছে বাবা, খবর আছে বাবা। এখন নিখুঁত করে দেখাও। মাম পরিষ্কার জলে দেখাবি বলো ভালো করে। এই যে এই এই বসিতেও এই বা জোরে টেনেছিল বাবা। তোলো দেখি তুমি। দেও মা, বা দিয়েছে যখন তুলে দিও মা। এ এই বসিতেও নেই। কান মাছটা হবে মনে। দেখো তোলো। দেও এ বসিতেও নেই। আর টানছে, মন বলো টেনেছি জোরে দেখেছি। অনেক জোরে টেনেছে, আমি দেখেছি। আগি দাও আগি দাও আগি দাও আগি দাও দেখেছি। হইতে গেছে। বাদিতে আছে হয়তো। হ্যাঁ বাড়ি দাও মাছটা ছাড়ি যাবে। এ বসিতেও তো নেই। এ বসিতেও নেই। ব্যাপক জোরে টেনেছে বাবা। মাছ বাঁধিতে হয়তো জড়িয়ে গেছে। মাছ বড় মাছ লেট হয়ে গেছে মাছ ছাড়তে। জোরে টান টেনে নিয়ে চলে গেছিল না? হুম হুম, আমি দেখেছি। সেটা বাদেছি কেন? মাম মাম কান মাছ, কান মাছ। মাম কান মাছ, আবারও কান। গল্পর মতন হয়ে গেল আজকে রে। এই মাছ এত জোরে টেনেছে। আবার নৌকোটা চলে যাবে, তুমি ছাড়া কাঁটা কাটতে পারবে? এলাম ওই মাছ দড়িটা হাতে লাগলে বড় খুব জ্বালা করে। আগে থেকে যাও সেটাও বুঝতে হবে। এই ছোট মাছ এত, বাবা ছোট মাছ এত জোরে টানবে? আনছি ওই ক্যামেরা তোলাই দিতে। বাবা কিভাবে বেঁধেছে মাম, অতটা আমরা বাইরে দে বেঁধে গেছে। এই মাছে কেন না না ছোট এটা। এটা ছোট বড় বড়। জোরে টেনেছে তো। দেখা যাক। মানে আছে কি গেছে ছাড়িয়ে তা বুঝতে পারছি না। বাবা ভালোই বেঁধেছে কান মাছটা। এটা চর্বিতে বেঁধে গেছে। কাটতে পারবে? কি জানি বুঝতে পারছি না। খেলা খেলি? আমি আসবো? তুমি একটু অসুবিধা নেই, যদি আর একটা বড় মাছ থাকে তো ছাড়িয়ে যেতে পারে।
আজকের মাল দিচ্ছে সাতক্ষণ নেই। কোনো দিন কালিয়াতে তো যেতে হয় ঘরে। দিন বইতে আসছে এখনো ছাড়িস। যদি একটু একটু সাজিয়ে হতো তো আজকের লাঠি ম্যান কষ্টের দাম উঠে যাচ্ছে। বাড়ি ছাড়িয়ে আরে ছাড়ি। সে জোরে টানিয়ে সে কই কি জানো? জোরে টেনেছিল, আমি দেখেছি তো। মা আমাকে বলবে জোরে দোন আমার হাতে থেকে টেনে নিয়ে গেছে। দেখা যাক, এখনো তো আমার হাত থেকে সামনে। আর কোনো খবর আছে? এখনো খবর পাচ্ছি না। তুমি আগিয়ে যাও, কানেও জোরে টানবে হতে পারে। ও তুমি দেও দেখি আর কি। বড় মাছ থাকলে দূরিতে টানে। আছে মাছ, আছে মাম, আছে। মাম একবার নিখুঁত করে আমার অজানা সুন্দরবনের প্রত্যেকটা বন্ধুদের একবার নিখুঁত করে মাছটা তোলা দেখিয়ে দাও। টেনেছে তো একবার। কিসে বলতে গিয়েছি, গাছ টাছ পড়ে আছে। ঢেউ বলো খুব, ঢেউর মধ্যে মাছ, মনোরম পরিবেশ, পরিষ্কার জল, আবার নদীতে খুব ঢেউ। জানিস না দুলো, এখানে দুলো একটা আছে। এগুলো আছে কিন্তু দোন একবার টেনেছে। দেখা যাক, দেখা যাক শেষ পর্যন্ত আমরা মাছ দেখাতে পারবো। এবার তো দুটো উঠবে। বাবা, জল তুলে যাবে। মাম ছুটে যা, জল তুলে যাবে নৌকায়। এ মা, মাছ আছে। ই কান মাছ। বলছি না মাম, আমি বলেছি না মাম মাছ আছে। তোর বাবা বিশ্বাস করছিল না। আমিও তো বললাম যে মাছ আছে। বাবা সত্যি আজকে আমাদের কপালটা খুবই ভালো। তুমি আসো, তুমি আসো, তুমি আসো। আজকে আমাদের কপাল ভালো বলতে হবে, তাই তো বাবা? হ্যাঁ। আর যদি মাছ একটু বড় হতো। কাঁটাটা কাটো আগে। এই দারুণ, এটা এই ইয়ে করো আগে। ই আবার ওবা 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 তোলো ওবা তোলো তোলো ওটা ওটা ফাঁদে চাপে, আমার কাছে যাবে, এটা ধরে রাখি। তুমি ওটা কাটা কাটো। ওবা নৌকা সদা করে না রাখলে জল তুলে দেবে। পর দুটো কান, মানে দুলোর এ ধারে কান, ও ধারে কান। বাবা একটা ধরে রেখেছে আর মা একটা ছাড়াচ্ছে। সত্যি দেখার মতো একটা ভিডিও। আজকের ভিডিওটা না দেখলে মিস হবে। মানে সুন্দরবনের এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অজানা সুন্দরবন সাবস্ক্রাইব করে রাখতে হবে। দারুণ। আমার দাদা ভাই সুস্থ হয়ে আসলে আমি গোবিন্দর কাছে কামনা করি, আমার রঞ্জিত দাদা ভাই সুস্থ হয়ে আসলে যেন আমি এরকমই মাছ দেখাতে পারি। সে অসুস্থ। আজকে পুরো গল্পর মতো একের পর এক মাছ। প্রথমে জাবা ভেটকি দুটো ডবল উঠলো, তারপরে কান মাগুর মাছ। বাবা জোর দেখাচ্ছে। কথাই বলে নোনা জলে সোনা ফলে, তা সত্যি তাই। এটাও ভালো সাইজ মাছ। হুম। আজকে দণ্ডন দুলো রোজ আছে, পাতলা হোক। এ পরের বসিতে যদি আবার একটা কান মাছ হয় মাম, ভালো তো, তাহলে কপাল আমাদের খুলে যাবে তাহলে। দেখো তোমার উড়োটা দিক যেন না আসে। কান মাছ খুব সাবধানে। দাদা ভাইয়ের কাঁচি দিয়ে কাঁটা কাটতে সব থেকেই সুবিধা হচ্ছে। কাঁটার আগাগুলো কাটবে, বেশি গোড়া দিয়ে কাটবে। হোপ কি আজকে ভর্তি হয়ে যাবে নাকি কান মাছে মাম? হলে তো ভালো। সব গোবিন্দর ইচ্ছা। এরকম মানে আমাদের ভিডিওর লাইনে, মানে আমরা যতদিন ধরে এই ভিডিও করছি, মাছ ধরছি, মাছ কাঁটা ধরি,
আজকের সমান কান মাছ আমরা কোনোদিন বন্ধুদেরকে দেখাতে পারিনি, আর আমরা পায়ুন। আশায় থাকলে ঠিক একদিন না একদিন ঠিক হবে, আশা ছাড়লে হবে না। যেদিন মাছ ধরে না সেদিন খালি হাতে বাড়ি যায়, খুবই কষ্ট হয়। কারণ অনেক কষ্ট করে অনেকটাই দূরে আসি, কষ্ট করে চারা সংগ্রহ করে দোন পেতে যখন মাছ না পাই তখন কষ্ট হয়, আর যখন মাছ পাই তখন একটু আনন্দ হয়। হাতে বসলাম। কিছু বলার নেই, জলে কথা নদীর কথা কিছু বলার নেই, কখন কি হবে। আজকে মাছ হলো, কালকে বাবা দোন দিয়ে দেখছে যে নিচে মাছ আছে কিনা। বসিতে মাছ আমি কি জানি দেখছিলাম যে এ গালে হাত দিলে বলে কামড়াবে। চর্বিতে বেঁধে গেছে তো। ঠাকুর আর ছাড়াতেই পারছি না তো। তোলো দেখো আর একটা হয় নাকি। মাম বলছে যে তুলে দেখো একটা হয় নাকি। দিয়েছে? আজ নৌকো ঘুরে গেলে পরে কি বিপদ হবে? দেখতে পাচ্ছি। আবারও নাকি মা? ভালো হয়। আজকে সব থেকে কান মাছটা বেশি, ছোট হলেও কটা হলো, 6টা না 7টা? দেখতে হবে। দেখতে হবে আর হিসেবের ভিতরে আর হিসেবের ভেতরে নেই। জল তুলে দিচ্ছে পাওয়ার দিকে, বিশাল ঢেউ হচ্ছে তো। বাড়ি যাবো কি করে তার ঠিক নেই, এই বড় নদী পাড়ি দিয়ে। মাছ আছে, আবার যাবা মাছ, এ আমার যাবা মাছ, মাম আগে জড়া যাবা আবার একটা এ মাম যাবা মাছ দেখ। মাছ যাবা? তিনখানা যাবা মাছ। সত্যি আজকে রে ভালো, তিনখানা যাবা। আজকে রে নৌকার মধ্যে খেলিয়ে দেখাবো কতটা মাছ পেয়েছি। জল ভিজিয়ে দিচ্ছে। মাছের মাছের ঢেউ হচ্ছে না প্রচুর তার জন্য। আছে খবর আছে নাকি? এখনো একের পর এক মাছ, তিনখানা যাওয়া ভেটকি, যে সুন্দরবনের যে বিখ্যাত যাওয়া ভেটকি। আর কানমাগুর, আমরা পেয়ে গেছি। কানমাগুরটা কত হয়েছে হিসাবের বাইরে চলে গেছে। কানমাগুরটা গুনতে হবে কত। দেখ আমাদের কষ্ট করে দোন দিয়ে বৃথা না। মাম জল তুলে দেবে, ঢেউ দিচ্ছে, জল তুলে দেবে। আজকের আমরা বসির দোনে যে মাছগুলো পেয়েছি, মাছগুলো আমরা গামলায় কিংবা ওপরে রেখে আমরা দেখাতে পারছি না। বেশ বেশ কিছু মাছ, তা মাছগুলো সুন্দর করে মামকে একটু দেখাতে বলবো খোপের ভিতরে। তাহলে মানে আমাদের মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।